بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا যেদিন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত মুসলমান ইকরাম, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে মহব্বত করে কদর করে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে এনেছেন। এজন্য তার দরবারে আমরা জোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, এখন বাজে প্রায় 1টা। আমাদের ভিতরে কিন্তু এখন পর্যন্ত ভর্তি হয়নি, তাই না ভাই? এর আগে আমি বারবার বলেছিলাম যে ভাই যদি আপনারা তাড়াতাড়ি আসেন তাহলে আমি 12:30টার মধ্যে আলোচনা শুরু করবো। তা আমি 50-এ আসি, কখনো দেরি করে আসি, তারপরেও দেখি ভিতরে ভর্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। জুমার দিনে আগে ভাগে এসে আমরা কুরআনুল কারীম যেন শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। একই কথা সব আলেমেরাই বলে কি বলে না ভাই? এক একজনের কথা বলার এক এক ভঙ্গি, আর এক একজন আলেম এক একটা ফুল, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এখন আমাদের যদি কদর মহব্বত আদর দিয়ে ভক্তি করে আমরা আলোচনা না শুনি, তাহলে যদি এই আলোচনা শোনা যায় না শোনাও তা। ডাক্তার আপনাকে প্যারাসিটামল একটা লিখে দিয়েছেন, এটা খাওয়ার পরে আপনার কাজ হয়নি। আবার অন্য এক ডাক্তার একই প্যারাসিটামল শুধু গ্রুপ পাল্টাইয়ে লিখে দিয়েছেন, এই ডাক্তারের প্রতি ভক্তি আছে বিধায় আপনার জ্বর ভালো হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এজন্য আদর নিয়ে ভক্তি নিয়ে আমরা সকলে আলোচনা শুনবো তো ভাই ইনশাআল্লাহ। শুধু আজকে নয়, সব সময় যে কোনো আলেম কথা বলবে, কোরআনকে মহব্বত করে, হাদিসকে মহব্বত করে আমরা আদরের সহিত আলোচনা শোনার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের পৃথিবীতে, তোমাদেরকে যেখানে আমি পাঠাইছি সেখানে যারা চাকরি করে, দেখবেন আমরা যারা চাকরি করি, চাকরির একটা মেয়াদ আছে না? নামে মেয়াদ আছে না? 30 বছর অথবা 40 বছর অথবা 20 বছর একটা মেয়াদ আছে। মেয়াদ ঘুরে যাওয়ার পরে কি করে? তাকে পেনশন দেওয়া হয়, সে বসে থেকেও টাকা পায় কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে দেয়। পৃথিবীতে যত রকমের ব্যবসা চাকরি, যত রকমের নিয়ম কানুন আছে, সমস্ত নিয়ম কানুন
বৃদ্ধ হওয়ার পরে, বয়স হওয়ার পরে সব নিজের হাত থেকে অন্য হাতে দেওয়া হয়, অথবা অবসরে চলে আসে। কিন্তু শুধুমাত্র ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলতেছেন শুধুমাত্র আমি যে ফরজ করে দিয়েছি বান্দা বান্দির উপর ইবাদত, এই ইবাদত মৃত্যু পর্যন্ত তাদের কোনো অপশন নাই ছেড়ে দেওয়ার। সুবহানাল্লাহ বলে। আমি চাকরি করি, আমি যদি অসুস্থ হয়ে যাই, ছুটির ব্যবস্থা আছে না নাই? আপনি যতবারই চাকরিজীবী হন না কেন, আপনি যদি অসুস্থ হন, ছুটির ব্যবস্থা আছে, পেনশনের ব্যবস্থাও আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ইবাদত ফরজ করে দিয়েছি, এই ইবাদত থেকে তুমি অসুস্থ হলেও ইবাদত মানতে হবে, সুস্থ থাকলেও মানতে হবে, মউত পর্যন্ত। এই ইবাদতটা কি? নামাজ। কি? নামাজ। আমার ভাইয়ারা, যখন থেকে নামাজ ফরজ হয়ে যাবে, 7 বছর অথবা 9 বছর থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই ইবাদতের কোনো ছাড় নাই। শুধু ছাড় আছে তখন যখন আপনি আমি বেহুশ হয়ে যাব, জ্ঞান থাকবে না। পাগলের জন্য, বেহুশের জন্য, জ্ঞান হারা ব্যক্তির জন্য কোনো ইবাদত তার উপর ফরজ নয়। আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, সে যদি দাঁড়াইতে না পারে, কুমু লিল্লাহি কানিতিন, জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমরা অসুস্থ হব, রুকু করতে পারবো না, সিজদা করতে পারবো না, তখন আল্লাহ রাসূল বলেন, যেহেতু আল্লাহর বিধান কুমু, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে কার ইবাদত করো? লিল্লাহি কানিতিন, দাঁড়াইয়া নামাজ পড়তে হবে, এটাই ফরজ, এটাই নিয়ম, এটাই আদেশ। কিন্তু দাঁড়াইতে পারতেছি না, আল্লাহ কি করব? আল্লাহ বলে, তাহলে বসে যাও। কোথায় বসবা? টুলের মধ্যে না চেয়ারের মধ্যে? না। আপনারা জানেন, আমাদের মাঝ থেকে একজন মুসল্লি ভাই, আব্দুল কি কালাম ভাই না, কালাম ভাই গত 2-1 দিন আগে মৃত্যুবরণ করেছে। ওই জায়গায় সব সময় পশ্চিম দিকে পা দিয়া বসে বসে সে নামাজ পড়তো। আমাকে বলতো, হুজুর আমি অসুস্থ হয়ে গেছি, বসতেও পারি না, টুল ব্যবহার করব নাকি চেয়ার ব্যবহার করব? আমি বললাম নিষিদ্ধ, আপনি বসে বসে কেবলা দিকে পা করে দিয়ে নামাজ আদায় করেন। সে আমার কথা শুনেছে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমার কালাম ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইয়ের, আমি কারো মুখ দেখে কথা বলি না। আমার মুসল্লি ভাইয়েরা, সকলকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। কিন্তু আপনি আমি কেউ যদি জাহান্নামের দিকে ধাবিত হই, আমার কর্তব্য তাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন দাঁড়িয়ে যাও, দাঁড়াইতে না পারলে বসে পড়ো। কিন্তু আপনি চেয়ারে টুলে বসে নামাজ পড়তেছেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করতেছেন। আমার মুসল্লি ভাইয়েরা, আর যদি এখন প্রশ্ন করেন, হুজুর তাহলে আমি করব কি? বসতেও তো পারতেছি না। আমার ভাইয়েরা, আমি যদি বাজার করতে পারি, মসজিদে হেঁটে হেঁটে আসতে পারি, ওই লোকটা অবশ্যই বসে বসে নামাজ আদায় করতে পারবে। কারণ যদি তাই হয়, টুলের মধ্যে বসতে চায়, চেয়ারের মধ্যে বসতে চায়, রাসূল বলেন তার জন্য সারিবদ্ধ হয়ে নামাজের কাতারে বসার কোনো অনুমতি নাই। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, এই হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কেউ যদি জোরপূর্বক নিজের শক্তি দেখায়া, প্রভাব দেখায়া, ক্ষমতা দেখায়া তুলে বসে নামাজ পড়তে চায়, তাহলে তাকে বলো সে যেন বারান্দায় নামাজ পড়ে। তার মানে সে যদি কাতারবদ্ধ হয়ে যায়, নামাজের যে কাতার সোজা করা কি ওয়াজিব, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলানো ওয়াজিব। যদি আমি চেয়ারের মধ্যে বসি, টুলের মধ্যে বসি,
বলেন তো আমার পায়ের সঙ্গে আপনার গোড়ালি কি মিল করা সম্ভব? কখনো সম্ভব নয়। তার মানে সম্ভব যদি না হয়ে থাকে, তাহলে তার জন্য করে আমাদের নামাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের নামাজ মাকরু হয়ে যাচ্ছে। এটা কি আপনারা মানেন? রসুল বলতেছেন কাতার যদি সোজা না হয়, ওই নামাজ যে পড়াবে, নামাজ যারা পড়বে, সকলের নামাজগুলো মাকরু হয়ে যাবে। আমরা জেনে শুনে যদি নামাজ মাকরু করে ফেলি, তাহলে আমরা যেই ভাইগুলো টুলে বসে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, তাদেরকে কি আমরা বুঝাবো না? বুঝাবো না ভাই? আপনারা হয়তো জানেন আমাদের মসজিদের সুযোগ্য সভাপতি ভাই আমার, তিনি খুবই অসুস্থ। হাঁটুর মধ্যে এমন ব্যথা, রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না, কিন্তু তার ওই জ্ঞানটা আছে বিদায়, হাদিস কোরআন পড়ে বিদায় তিনি কষ্ট করে এক হাত লাগাইয়া দিয়া তিনি রুকু সিজদা দিচ্ছে, আমি লক্ষ্য করতেছি। দেখেন নাই আপনারা? আবার নিচের মধ্যে যাই নামাজ ডবল করে দিচ্ছে যাতে করে আঘাত না পায়। আপনি এরকম করেন, কোনো সমস্যা নাই। যদি অসুবিধা হয়ে থাকে পা কেবলা দিকে করে দেন, তারপরও অসুবিধা নাই। কিন্তু তুলে বসে চেয়ারে বসে নামাজ পড়া রসুল এবং আল্লাহর বিধানকে অস্বীকার করা। আমি অনুরোধ করতেছি যারা আমরা এটা করি, আমরা আজ থেকে তওবা করে আল্লাহ যেন আল্লাহর আল্লাহ দাঁড়াইতে বলছেন, না পারলে বসে পড়বো, তাহলে শুয়ে পড়বো, শুয়েও যদি না পারি ইশারায় পড়বো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি বসতেও পারতেছে না, সে শুবে কেবলা দিকে পা করে দিয়ে, মাথা থাকবে পূর্ব দিকে, ইশারায় নামাজ পড়বে, তারপরও ইবাদত কোনো মাপ নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত পর্যন্ত ইবাদতের কোন রকমের মুমিনের ছাড় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে সামনে বসানো। নবীজি বলেন, আমি আজকে জানতে চাই তোমাদের মধ্যে কে নফল রোজা রেখেছো? কেউ হাত তোলে না। একটু পরে হাত উঠাইলেন আর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। আবার দ্বিতীয়বার নবীজি প্রশ্ন করলেন, বলো তো দেখি আজকে তোমরা কোন আমার সাহাবী অসুস্থ লোকদেরকে দেখতে গিয়েছিলা? কোন সাহাবা হাত তোলে না। একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু বড় একটা ইবাদত আমরা ছেড়ে চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাড়ির পাশে, তোমার মহল্লায় কেউ যদি অসুস্থ থাকে, তুমি যদি তাকে দেখতে না যাও, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, তুমি ওই অসুস্থ ব্যক্তিকে কেন দেখতে যাও না? আজকে তোমার বিরুদ্ধে আজকে মামলা দায়ের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অসুস্থ ব্যক্তির কাছে আমি ছিলাম, এখানে গেলে তুমি আমাকে দেখতে পাইতা। সে বলবে, আল্লাহ তুমি কি অসুস্থ থাকো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না আমি অসুস্থ থাকি না, কিন্তু যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় আমি আল্লাহ ওই অসুস্থ ব্যক্তির কাছে থাকি। তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতা, আমি আল্লাহর সঙ্গে তোমার দেখা হয়ে যেত। আমার ভাইয়েরা, অসুস্থ ব্যক্তিকে যারা দেখতে যায়, যারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ হওয়ার জন্য দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাত দিবে। এখন বলবেন, হুজুর শুধু দেখতে গেলেই হবে না, আমার মুসল্লির মধ্যে কোনো ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমি তার বাড়িতে গেলাম, অথবা কোনো অন্য মুসলমান ভাই, মুসল্লি ভাই তার বাসায় গেল, পাশে বসে যতটুকু দোয়া জানে দোয়া কালাম পড়লো এবং হাসি ঠাট্টা করে কিছু সময় এখানে দিয়া সে চলে আসলো, সে 1000 বছর নফল ইবাদত করার চাইতে বেশি সওয়াব পেয়ে গেল। এই আমলগুলো তো আমরা করতে জানি না। শুধু নামাজ পড়লাম,
হজ করলাম, জাকাত দিলাম, তাহাজ্জুদ গুজারি হলাম, কিন্তু আমার পাশের বাড়ির লোক অনাহারে আছে, অসুস্থ আছে, টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না, একবার খোঁজ খবর নিতে জানি না। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের জন্য কখনো চেষ্টা করি নাই। সারা রাত কে অসহায় আছে, কে অভাবগ্রস্ত আছে, কে অসুস্থ আছে, আমি উমর দেখে দেখে খোঁজ খবর নিতাম। আল্লাহর নবী বললেন, 3 নাম্বার, ও আমার সাহাবাদের দল, আজকে মদিনার মধ্যে একটা জানাজা হয়েছে। এই জানাজা নামাজে কে উপস্থিত ছিল? কোন সাহাবা হাত তোলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলে, আলা ইয়া রাসূলুল্লাহ, ওই জানাজারে আমি আবু বকর উপস্থিত ছিলাম। আল্লাহু আকবার। ও আমার মুসল্লি ভাইরা, এই জন্য উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে কার নেকি বেশি, যেই নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না? আল্লাহর নবী বললেন, ও আয়েশা রে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেকি যা ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান মন খারাপ করলেন, মুখ মলিন হয়ে গেল। তারপরেও একটি পরে আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো মনে করেছিলাম আমার বাবার আমল মনে হয় সবচেয়ে বেশি। নবীজি মুস্কি হেসে দিয়া আম্মা জানের দিকে তাকাইয়া বললেন, ও আয়েশা, ও হুমায়রা, তোমার বাবার কথা তুমি বলতেছো? তোমার বাবার এক কদম হিজরতের দিনে আমাকে তোমার বাবা যে পাহারা দিয়েছিল, ওই রাতের এক কদমের সব হযরতে উমরের সারা জিন্দেগির নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার ওই রাতের এক কদমের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার সমান হবে না। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, এই জানাজা নামাজেও আমি গিয়েছিলাম। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাদের দল, আজকের শ্রেষ্ঠ মানুষ হলো আমার বন্ধু আবু বকর। 4 নম্বরে রাসূল বলে, ও সাহাবাদের দল, তোমাদের মধ্যে কে আছো যে আজকে দিনের মধ্যে কিছু সদকা করেছো? সবাই চুপ। হযরত আবু বকর আবার হাত তুললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম ফজরের নামাজের পরে সদকা করেছি। 4টা আমল হযরত আবু বকরের মধ্যে রাসূল দেখে তিনি বললেন, আবু বকর রে, এই জন্য আমার বন্ধু, আমার আল্লাহ তোমাকে বানাইয়া দিয়েছে। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের মতো আমরা কি হতে চাই? 1 নম্বর, নবী বলেন, এই 4টা আমল যদি কারোর মধ্যে থাকে, আমার আবু বকরের সঙ্গে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। 4টা আমল। 1 নম্বর, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে হবে। 2 নম্বর, কারো জানাজা যদি কথা আপনি শুনে যান, অথবা কানের মধ্যে আওয়াজ আসে, যদি সময় থাকে আপনি অবশ্যই জানাজারে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সদকা করার চেষ্টা করবেন, 1 টাকা হলেও সদকা করবেন। 4 নম্বর, নফল রোজা বেশি বেশি করে আপনি থাকার চেষ্টা করবেন। 1 নম্বর নফল রোজা, 2 নম্বর জানাজারে যাওয়া, 3 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 4 নম্বর সদকা করা। ওই আমলগুলো যদি আমরা 4টা আমল যদি মিলাইয়া করতে পারি, হযরত আবু বকরের সঙ্গে আমার আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। কিন্তু আমাদের হাত এত ছোট, সপ্তাহে 20 টাকাও আমরা মসজিদে দিতে চাই না, ঠিক কিনা ভাই বলে? আজকে আমাদের গাউসিয়া গ্যারেজ মোড়ে আমাদের মহল্লার যুবক সন্তানেরা পিতামাতার জন্য, দাদা দাদি সকলের জন্য
যে এরকম ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন, আমরা দোয়া করি যদি তারা সৎ নিয়তে, বিশ্বাসীর সহিত সৎ নিয়তে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য এই দোয়ার মাহফিল তারা করে থাকে, আল্লাহ রসুলের ভাষায় ওই যুবকগুলো কাল কিয়ামতের ময়দানে হযরত হাসান এবং হুসাইনের সঙ্গে থাকবে। কিন্তু নিয়তটা হতে হবে কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহব্বতে, আমার দাদা দাদি, আমার মহল্লার পাড়া প্রতিবেশী সকলের রুহ মাগফিরাতের জন্য ইসলামের সব, এই নিয়তটা যদি থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসান হোসেনের সঙ্গে জান্নাত দিবে। আমাদের সকলের এরকম নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ? এই নিয়তে গত জুমায়, তার আগে জুমা কথা হয়েছিল, আর তো সময় নাই, সামনে জুমায় আমাদের ইসলামের সব ওয়াজ মাহফিল। আমরা এই ওয়াজ মাহফিলে সকলেই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের যুবক ভাইয়েরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং পোস্টার দিচ্ছেন, কিছু হাদিয়া দিচ্ছেন, অনেক ভাই দিচ্ছেন, এখনো দেন নেই। যারা দেন নাই তারা কি এখনই নাম লেখাবেন নাকি বাসায় গিয়ে দিবেন? আমার মুকুল ভাই, উনি ইসলামের সাহেবের জন্য দান করছেন আলহামদুলিল্লাহ। আবার কত দিচ্ছেন আমি জানি না, কিন্তু মসজিদে আবার ওনার মা বাবার জন্য পার্সোনাল ভাবে মসজিদে 1000 টাকা দান করছেন। আল্লাহ তার দানকে কবুল করুক বলে আমি। আমার সাজিদ ভাই ইসলামের সাহেবের জন্য 20,000 টাকা নগদ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে আরো বরকত দেখ বলে আমি। আরো কোনো ভাই আছেন এখানে ইসলামের সাহেবের জন্য দেওয়ার জন্য? কেউ মোটা অঙ্কের যে হুজুর আমি এত টাকা দিব, আমার মা বাবা মারা গেছে, দাদা দিদি মারা গেছে, তাদের জন্য যদি দিতে চান ইনশাআল্লাহ হাত তুলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আলহাজ মাওলা বক্স হাজী সাহেব, তিনি 10,000 টাকা ইসলামের সাহেবের জন্য দেওয়ার জন্য নিয়ত করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন বলে আমিন। কি নাম ভাই? নামগুলো একটু লেখে নেন তো শহীদ ভাই। কি নাম? রমজান আলী ভাই। আমার রমজান আলী ভাই 1000 টাকা দান করেছেন বলে আমিন। আচ্ছা আচ্ছা, জি। যাই হোক, আমরা যারা এখানে এখানে দিতে চাই দিতে পারেন, আর যদি বাসায় দিতে চান তাহলে বাসায় ইনশাল্লাহ আমাদের আলহাজ রনি ভাই উনি দলবল নিয়ে যাবেন ইনশাল্লাহ। কত ভাই? 5,000? 500? কি নাম? মমিনুল হক। আমার আল্লাহর বান্দা মমিনুল ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন বলে আমিন। যাই হোক, যারা দিবেন বাসায় যাবে ইনশাল্লাহ, আপনারা সকলেই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। কেউ যেন আমরা বাদ না করি। আমার পক্ষ থেকে আমিও 1000 টাকা দিব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ভাই নিয়ে যান কে কি টাকা করেন ইনশাল্লাহ।